সবার আগে তার গলার দিকে লক্ষ্য করুন। এই দাগটা চাইলেই তিনি সার্জারির মাধ্যমে সেরে ফেলতে পারতেন। তবুও এটা ঠিক না করার কারণ হিসেবে বলেন, এটা আমার অতীত ও বেড়ে ওঠা মনে করিয়ে দিবে। একটা মানুষ খ্যাতির কতটা শীর্ষে যাওয়ার পরেও নিজের দাগটা ঠিক করাননি, সেটার বড় উদাহরণ কার্লোস তেভেজ। সিনেমায় যেসব গল্প দেখা যায়, ছোটবেলায় নায়কের জীবনে ছিল অনেক কষ্ট আর হতাশা, সেখান থেকে খ্যাতির চূড়ায় ওঠেন তিনি। ঠিক তেমন কিংবা তার চেয়েও নিদারুণ গল্প ছিল এই আর্জেন্টাইনের। 1984 সালে জন্ম নেন তেভেজ, তবে ভাগ্যে জোটেনি বাবা মায়ের সাথে থাকা। জন্মের পর বাবা মা পরিত্যক্ত করেন তাকে। বেড়ে ওঠেন চাচার কাছে। 10 মাস বয়সে তার গায়ে গরম পানি পড়ে। এ সময় তার শরীরে তৃতীয় মাত্রার পোড়া ক্ষত সৃষ্টি হয় এবং এর ফলে তাকে নিবিড় পর্যবেক্ষণে প্রায় 2 মাস থাকতে হয়। কিন্তু তাদের দারিদ্র্য এতটাই তীব্র ছিল যে দাগ মোছার জন্য সেভাবে চিকিৎসা করানো হয়নি। পরবর্তীতে অর্থ হলেও আর সার্জারি করেননি এটার। যেই শহরে বেড়ে ওঠেন তেভেজ, সেই শহরের নাম ফুয়ের্তে এপাচি। শেষ পর্যন্ত এটাই হয় তার ডাকনাম। এল এপাচি হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। নাম যতটা সুন্দর, শহরটা ছিল ততটাই ভয়ঙ্কর। দিনে 3 বেলা মানুষ খাবার খায়, আর এখানে 3 বেলায় চলে মারামারি। নিজের বন্ধুকেও দেখেছেন গুলিবিদ্ধ হয়ে মারা যেতে। এর মাঝেই সেই চাচার অনুপ্রেরণায় এগিয়ে নেন ফুটবল ক্যারিয়ার। অদম্য প্রতিভার অধিকারী তেভেজকে আটকে রাখা যায়নি, এগিয়ে গেছেন তিনি। মাত্র 17 বছরে তিনি সুযোগ পান বোকা জুনিয়র্সে খেলার। এরপর আর ফিরতে হয়নি পেছনের দিকে। 2004 সালের অলিম্পিকে 6 ম্যাচে করেন 8 গোল, কোয়ার্টারে হ্যাটট্রিক, সেমিতে 1 গোল ও ফাইনালে তার করা একমাত্র গোলে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জিতে আর্জেন্টিনা। এরপর জাতীয় দলেও সুযোগ মেলে তার। অসম্ভব প্রতিভার অধিকারী হওয়ায় সবাই তাকে ডাকতে শুরু করেন নতুন ম্যারাডোনা হিসেবে। সেই পর্যায়ে না যেতে পারলেও এগিয়ে গিয়েছিলেন অনেক দূর। আর্জেন্টিনার হয়ে 4টি ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি একবারও। 3 বার লাতিনের সেরা খেলোয়াড় ও 2 বার আর্জেন্টিনার সেরা খেলোয়াড় প্রমাণ করে তার যোগ্যতা। ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবে নিজেকে প্রমাণ করার পর পাড়ি জমান ইউরোপে। তবে ক্যারিয়ারের সেরা সময় কাটান ম্যানচেস্টারের 2 ক্লাবে। ইউনাইটেডের 2 মৌসুমে 2টি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ 2 বার ফাইনাল খেলেন তিনি। দারুণ পারফরমেন্সের পর ক্লাবের কাছে চেয়েছিলেন বেতন বাড়াতে। ক্লাব প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় ঠিকই। তবে ততক্ষণে তিনি সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার। শুধু ক্লাবই ছাড়েননি, যোগ দেন প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে। সেই নিয়ে কতই না তোলপাড়। ইংল্যান্ডের পর সাফল্য পান জুভেন্টাসে গিয়েও। সাফল্যের ক্যারিয়ারে শুধু দেশের হয়ে মেজর কিছু জিততে পারেননি, তবে শেষ পর্যন্ত দীর্ঘ 2 শতকের ক্যারিয়ার শেষ করেন 2021 সালে। ক্লাবের অর্জনের জন্য হলেও তিনি কিংবদন্তির খেতাব পাবেন ভালো করেই।